একজন মহিলা তার নতুন জিন্সের স্টাইল দেখাচ্ছিল, কিন্তু যেই না সে বাথরুমে গেল দেখল যে জিন্সের বোতাম খুলছেই না, আর কোমরটা এতটাই টাইট হয়ে যাচ্ছিল যেন মাংসের মধ্যে গেঁথে যাচ্ছে। সে পাগলের মতো ছটফট করতে লাগলো, আর হঠাৎ তার পা দুটো কেঁপে উঠে সে শান্ত হয়ে গেল। কিছুক্ষণ পর সেই জিন্সটাই মেঝেতে পড়ে থাকা রক্ত পরিষ্কার করতে লাগলো, যেন কিছুই হয়নি। আর তার ওপরে 4টি লাইনের মধ্যে একটি ধীরে ধীরে জ্বলে উঠল। একটু পরেই আরেকটা মেয়ে এলো, সেও সেই জিন্সটা দেখলো আর তার লোগো দেখে মুগ্ধ হয়ে গেল। সাথে সাথে নিজের জামা কাপড় খুলে জিন্সটা পরে নিল, কিন্তু পরতেই তার একটা পা অদ্ভুতভাবে নড়তে শুরু করলো। সে টলতে টলতে আলমারিতে ধাক্কা খেলো, আর এভাবেই জিন্সটা তার দ্বিতীয় শিকারকেও শেষ করে দিল। এবার দুটো লাইন লাল হয়ে গেল আর জিন্সটা আবার একটা বাক্সে ঢুকে গেল। বাইরে কর্মচারীরা খুশি মনে মিটিং করছিল, কারণ সেই জিন্স পরের দিন সকালে লঞ্চ হওয়ার কথা ছিল। হাই কোয়ালিটি, অটো স্ট্রেচেবল, পারফেক্ট ফিটিং, সবকিছুই ছিল তাতে। গোপনীয়তা বজায় রাখার জন্য মালিক দোকান তালা দিয়ে সকাল 8টায় খোলার পরিকল্পনা করল, কিন্তু আসল বিপদ তো এবার শুরু হলো। নতুন কর্মচারী গৌরী টয়লেটে গিয়ে সেখানে একগোছা চুল দেখতে পেল। সে সঙ্গে সঙ্গে ম্যানেজারকে ডাকল, কিন্তু ম্যানেজার ব্র্যান্ডকে বাঁচানোর জন্য তাকে পরের দিন পর্যন্ত চুপ থাকতে বলল আর লাশটাকে একটা কালো ব্যাগে ভরে এক কোনায় ফেলে দিল। ফেরার সময় গৌরী খুব ভয় পেয়েছিল, তার সবাইকে খুনি মনে হচ্ছিল। তখনই একজন কর্মচারী সেই জিন্সওয়ালা বাক্সটা খুলল। লোগোটা দেখে সে মুচকি হাসলো আর ট্রায়াল রুমে নিয়ে গেল, কিন্তু যেই না সে চেন খুলল জিন্সটা তার উপর হামলা করলো আর কয়েক মিনিটের মধ্যেই তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে দিল। এবার 3টি লাইন লাল হয়ে গেল। ম্যানেজার যখন দোকানে ফিরল সে দেখল জিন্স টমেটো সস পরিষ্কার করছে। একটা গড়বড় বুঝতে পেরে সে চুপচাপ অফিসের দিকে দৌড়ালো। সেখানে তার শত্রু মহিলা কর্মচারী ছিল। ম্যানেজার তাকে আটকাতে গেল, তখনই ক্যামেরায় দেখল যে জিন্সটা ধীরে ধীরে তাদের দিকেই এগিয়ে আসছে। মহিলাটি হাসাহাসি করতে লাগলো, তাই ম্যানেজার ভাবল তাকেই টার্গেট হতে দি। যেই না সে বাইরে বেরোলো একটা চিৎকার শোনা গেল আর সব শেষ। এবার জিন্স পরে শিকার খুঁজছিল, তখনই জোরে গান বেজে উঠল, আর কালো চামড়ার মেয়েটির গানের তালে জিন্স নাচতে শুরু করলো। হয়তো মুড ভালো ছিল তাই তাকে ছেড়ে দিল। তারপর সে একটা মডেলকে দেখে কিছু ভাবতে লাগলো, তখনই গৌরীর জ্ঞান ফেরে। সে একটা ক্যামেরা খুঁজে পায় আর যা দেখে তার হুশ উড়ে যায়। এইসবই ছিল ওই জিন্সের কাজ। সে কালো মেয়েটির কাছে যায়, দুজনেই ভয় পেয়ে যায়। কালো মেয়েটি মাইকে জিজ্ঞেস করে, তুমি কি চাও? জবাবে জিন্সটা একটা হাত এনে দেওয়ালে লেখে। তার নাম ছিল চিয়ন। সে একজন ভারতীয় তুলোর কারখানার শ্রমিক ছিল। মেশিনে তার ওড়না আটকে যায় আর সে তার ভেতরে ঢুকে মারা যায়। তার শরীর তুলোর সাথে মিশে যায় আর সেই তুলো দিয়েই এই জিন্সগুলো তৈরি হয়। আর কোম্পানি তার মৃত্যুর খবর লুকিয়ে ফেলে। দুজনেই তার গল্প শুনে খুব দুঃখ পায় আর তাকে ন্যায় বিচার দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু তখনই ম্যানেজার এসে তার ওপর ফায়ার এক্সটিংগুইশার স্প্রে করে। জিন্সটা ভয় পেয়ে গুদামে পালিয়ে যায়, কিন্তু ততক্ষণে সেখানে কয়েক ডজন জিন্স জেগে উঠেছে। গৌরী আর কালো মেয়েটি ক্যামেরায় সব রেকর্ড করে সত্যিটা সামনে আনতে চায়। তারা রক্তের দাগ অনুসরণ করে গিয়ে দেখে অনেক জিন্স মিলে মানুষকে খাচ্ছে। ভয়ে তারা পালাতে শুরু করে, কিন্তু ম্যানেজার গুদামে দরজা বন্ধ করে দিয়ে ক্যামেরাটা যায়। তারা দিতে অস্বীকার করলে সে কালো মেয়েটিকে ধরে একটা লোহার রড দিয়ে মেরে ফেলে, কিন্তু ক্যামেরায় কোনো মেমোরি কার্ড ছিল না। এরপর সে গৌরীকেও ধরে ফেলে, আর যেই না সে তাকে শেষ করতে যাবে শত শত জিন্স তার ওপর ঝাঁপিয়ে পড়ে, একটা উড়ন্ত লাথি মারে আর তারপর তাকে চিবিয়ে খেয়ে শেষ করে দেয়। গৌরীর যখন জ্ঞান ফেরে সে দেখে দোকানে কয়েক ডজন জিন্স দাঁড়িয়ে আছে। সে বলে, অনেক হয়েছে, আর নিরীহ মানুষদের মেরো না। কিন্তু চিয়ন আর মানুষকে বিশ্বাস করে না। সকাল 8টা বাজতেই দোকানের দরজা খোলে আর জিন্সের সেনাবাহিনী তৈরি হয়ে যায়। গৌরী দৌড়ে গিয়ে লোকদের আটকানোর চেষ্টা করে, কিন্তু মানুষ সেই জিন্স কেনার জন্য ঝাঁপিয়ে পড়ে। কেউ তার কথা শোনে না। সে মাটিতে পড়ে যায় আর জিন্সের সেনাবাহিনী তাদের প্রতিশোধ নেওয়া শুরু করে।